আজকের নিবেদন সুপ্রিয় ভট্টাচার্যের কলমে জন্মদিন। আমরা আমাদের ছোটবেলায় দেখেছি জন্মদিন মানেই মায়ের হাতের পায়েস রান্না, যেটা মা বলতেন পরমান্ন। কোনো আড়ম্বর থাকতো না ঠিকই, তবে সবেতেই মায়ের হাতে স্নেহের স্পর্শ থাকতো। তখন এখনকার মতো বাবা মা লেখা বড় বড় কেক আসতো না, কি জানি হয়তো পাওয়া যেত না। আমরা অবশ্য অন্যদের দেখে পাশ্চাত্য জন্মদিন পালন করতে শিখে গেছি। এখন সেই আগের মতো পরমান্ন রান্না করে জন্মদিন খুব একটা বোধহয় পালন হয় না। এখনকার দিনে বেলুন সাজিয়ে রং বেরঙের চিকিমিকি কাগজ টাঙিয়ে মোমবাতি জ্বালিয়ে কেক না কাটলে জন্মদিনের মজাটাই লাগে না। আমরাও তাদের সেই জন্মদিনের উৎসব মুখর দিনে সামিল হয়ে আনন্দ উপভোগ করি। সত্যি বলতে কি, আমি আমার বয়সে প্রথম জানতে পেরেছিলাম হায়ার সেকেন্ডারি পরীক্ষার অ্যাডমিট কার্ড হাতে পেয়ে। কারণ তখনকার সময় পরমান্নের গায়ে কততম জন্মদিন বলে কিছু লেখা থাকতো না। তার থেকেও বড় কথা, ধুমধাম করে জন্মদিন পালিতই হতো না। আজ তো পরমান্ন শব্দটাই ভ্যানিশ হয়ে গেছে। যেমন আমি, তেমনি আমার মিসেস। আমাদের কারোরই জন্মদিনটার কথা সত্যিই মনে থাকে না। এবার তো আবার গরমের কারণে নাজেহাল অবস্থা। সকালে যখন টক দই আর আমের ছুটির ঝোল খাবো বলে প্ল্যান করছি, তখন মেয়ে, জামাই আর নাতনি ফোন করে জন্মদিনের উইশ করলো। ভুলে যাওয়া জন্মদিনটাকে মনে করিয়ে দেওয়াতে ভালো লাগলেও গরমের কারণে মেনুতে কোনো পরিবর্তন হলো না। শুধু বুঝতে পারলাম বয়সটা আমার আরও 1 বছর বেড়েছে, কিন্তু মনটা যেখানে ছিল সেখানেই তো আছে। মনেই হলো না বয়স বেড়েছে। কি অদ্ভুত না, মন আর বয়স একই শরীরে বাস করে, অথচ তাদের হাজার হাজার মাইলের ফারাক। মনের বয়স কখনোই বাড়ে না। একটা সময় ছোট বড় অনেকগুলো ট্রেক করেছি, আজও আবার মন বলে আমি ট্রেক করতে পারবো, কিন্তু শরীর আর সাথ দেয় না। 2 বার যে স্ট্রোক হয়ে গেছে। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। ভালো লাগলে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটা কমেন্ট করে যাবেন, লাইক শেয়ার করে পাশে থাকবেন এরকম নতুন নতুন গল্প পাওয়ার জন্য। ধন্যবাদ।